এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার কমলেও শিক্ষাবিদদের মতে এবছর মেধার প্রকৃত মূল্যায়ন হয়েছে। কারো চাপে বেশি নম্বর দিয়ে বেশি পাস দেখানো হয়নি। সুযোগ পেলেই ফুঁসে উঠবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ফ্যাসিবাদের দোসররা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আশঙ্কা, বিচারে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল কোটি কোটি লোক আছে বলে জাহির করে। এনসিপিকে লোকের ভয় না দেখানোর আহ্বান। সংস্কার ছাড়া ভোট হলে অন্তর্বর্তী সরকারের সকল অর্জন মলিন হবে হাসনাত আবদুল্লাহর মন্তব্য। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের একটি মিশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত খাল কেটে কুমির আনার শামিল, বলেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারাকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ। ফেনীর ফুলগাজী ও পরশুরামের পর নতুন করে প্লাবিত হয়েছে সদর ও ছাগলনাইয়া সহ বিভিন্ন এলাকা। পানিবন্দী অন্তত ১.৫ লাখ মানুষ। টানা বর্ষণে রাঙামাটির চেঙ্গি ও মাইনী নদীর পানি বেড়ে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে লংগদু দীঘিনালা সড়ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ফেনীর ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ। রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকারও ওপরে, ইলিশের কেজি ২,৩০০-এ। বৃষ্টির পানিতে বাড়ছে এডিস মশার প্রজনন। সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৮ জন। গ্যাস সংকটে বন্ধ নরসিংদীর ঘোড়াশালের তাপবিদ্যুৎ কেন্দ্রের সকল ইউনিটের উৎপাদন। ২ বছর ধরে কারখানাটিতে চলছে গ্যাস সংকট। রাজধানীর সূত্রাপুরে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে একটি কারখানায় আগুন। শুক্রবার সাপ্তাহিক ছুটিতে কারখানা বন্ধ থাকায় প্রাণহানির আশঙ্কা কম। ওয়াশিংটন ডিসিতে ৩ দিনব্যাপী বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিনের আলোচনা শেষ। বেশ কিছু বিষয়ে একমত দুই দেশ। যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কানাডার পণ্যে ৩৫% হারে শুল্কারোপের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধবিরতি আলোচনার মধ্যে গাজায় তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল। গেল ২৪ ঘণ্টায় টার্গেট করা হয়েছে উপত্যকার শতাধিক স্থান। হত্যা করা হয়েছে আরও ৮২ ফিলিস্তিনিকে। অস্ত্র সমর্পণ আর ধ্বংস করার মধ্য দিয়ে অনিশ্চিত জীবন ছেড়ে নতুন অধ্যায়ের পথে পা বাড়ালেন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের যোদ্ধারা। তুরস্কে ৪ দশকের বিদ্রোহ দমনে মাইলফলক। দেশের হয়ে আর দেশের মাটিতে না খেলতে পারলেও বিদেশ বিভুঁইয়ে ক্রিকেটে ঠিকই মাতাচ্ছেন সাকিব আল হাসান। দুবাই ক্যাপিটালসের হয়ে ৩৭ বলে ৫৮ রান করার পাশাপাশি ১৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৯-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনার ম্যাচে সাগরিকার হ্যাট্রিক। জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার জন্মদিন আজ। ১৯৮১ সালের ১১ জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম তার। প্রথম অভিনয় মাত্র ১৫ বছর বয়সে বড় পর্দার নায়িকা হিসেবে।